ফের শহরে সক্রিয় ইডি। শহরে ইডি হানা, জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে ইডি হানা। ধান ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা বলে জানা গিয়েছে। সাত সকালেই শহরে ফের অ্যাকশন মুডে ইডি। জগৎবল্লভপুরের সন্তোষপুরে হানা ইডির। ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডি হানা। সাত সকালে সক্রিয় ইডি। ধান ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। সাত সকালে আবারও শহরে সক্রিয় ইডি। অ্যাকশন মোডে আবারও ইডি শহরে। ধান ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা বলে জানা গিয়েছে। জগৎবল্লভপুর, হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় ইডি হানা দেয় সাত সকালে। এই ইডি হানা ঠিক কি কারণে এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু জানা যায়নি। তবে যেমনটা জানা গিয়েছে যে যার বাড়িতে ইডি হানা দিয়েছে তিনি ধান ব্যবসায়ী, তার নাম কৃষ্ণপদ মাল। কি কারণে কৃষ্ণপদ মালের বাড়িতে ইডি হানা দিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে না আসলেও যেমনটা জানা যাচ্ছে সাত সকালেই আজ সকালেই কিন্তু জগৎবল্লভপুরের সন্তোষপুর এলাকায় ইডি হানা দেয়। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে লাইভে প্রতিনিধি সৌরভ। সৌরভ, যে ধান ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে ঠিক কি কারণে ইডি হানা বলে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি যে কি কারণে, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আর্থিক তহবিল বা ব্যাংক প্রতারণার অভিযোগে তার বাড়িতে বাড়িতে আজকে 15 জনের একটি আধিকারিকরা আসেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীরা আসে এবং দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সাত সকালে ইডির হানা এমনটাই জানা যাচ্ছে। তবে হাওড়ার জগৎবল্লভপুর মেলার বাড়িতে হানা চলছে, তার পাশাপাশি হাওড়া, কলকাতা এবং হুগলি সহ বেশ কয়েক জায়গায় আজ এই একই মামলায় ইডির হানা চলছে যেটা জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে কৃষ্ণপদের বেড়ার বাড়িতে সকালবেলা ইডির আধিকারিকরা আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পাশাপাশি তার যে ধানের গোলা, কিন্তু ধান ব্যবসায়ী বলে জানা যাচ্ছে, ধানের ব্যবসা তার এবং তার যে ধানের গোলা এবং ধানের যে গোডাউন, সেই গোডাউনেও বেশ কিছুক্ষণ ধরে তারা তল্লাশি চালান। যেটা দেখা যায় তল্লাশি চালিয়ে আবারও কিন্তু একেবারে ওই কৃষ্ণপদ বাবুর বাড়িতে ইডির আধিকারিকরা ফিরে যান এবং যেটা জানা যাচ্ছে যে চিত্র দেখা যাচ্ছে সকালবেলায় পানীয় জল এবং প্রচুর পরিমাণে খাবার তারা মজুত করে নিয়ে একেবারে ওই যে কৃষ্ণপদ বাবুর বাড়ির দোতলায় যান। তারা দোতলায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং এই যে পরিমাণ মতো পানীয় জল এবং খাবার নিয়ে গেছে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলতে পারে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু নথি সংগ্রহ করা হলেও এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলবে। কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলবে এখনো কিন্তু স্পষ্ট নয় এই বিষয়। তবে একেবারে সাত সকালে আধিকারিকরা কৃষ্ণপদ বাবুর বাড়িতে যে হানা দেয় এবং তার এই ক্ষেত্রেই কিন্তু এলাকার যারা স্থানীয়রা তারা এই চিত্র কোনোদিন দেখেনি। এরকম ছবি এলাকার মধ্যে এত কেন্দ্র বাহিনী এবং ইডির আধিকারিকরা এমনটা কিন্তু। আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে কৃষ্ণপদ মাল, তার বিরুদ্ধে কি কোনো রকম আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো রকম অভিযোগ রয়েছে? এই বিষয়ে কি স্থানীয়রা কিছু জানাচ্ছেন? না, স্থানীয়রা এই বিষয়ে কিছু জানায়নি এবং কিছু জানে না। স্থানীয়রা যেটুকানি জানাচ্ছে সেটা হচ্ছে উনি একজন ধানের ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তিনি ধানের গোডাউন রয়েছে, তিনি ধানের ব্যবসা করেন এবং তার পাশাপাশি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে একটা আর্থিক তছরূপ এবং ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে কৃষ্ণপদ বিধান নামে এবং সেই কিন্তু আজ আধিকারিকরা সকাল থেকেই তার বাড়িতে হানা দেন এমনটাই জানা যাচ্ছে। বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে ধান ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, কৃষ্ণপদ মাল নামে যে ধান ব্যবসায়ী রয়েছে জগৎবল্লভপুর এলাকায়, তার বাড়িতে ইডি হানা এবং জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকাতে ইডি হানা দেয় বলেই জানা গিয়েছে। সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে এবং গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু ইডি হানা চলছেই, তল্লাশি চলছে। শুধুমাত্র জগৎবল্লভপুর নয়, জগৎবল্লভপুর ছাড়াও শহরের আরো একাধিক জায়গায় একযোগে এই ইডি হানা চলছে বলেই জানা গিয়েছে।